মনে হইলো যে আমি যতগুলো মানবিক নিউজে বা এই জরাজীর্ণ মানুষের এই দুর্দিনের কথা তুলে ধরেছি, তার মধ্যে আজকে যেই জাহিদা বেগমের বাসায় রয়েছি, এটি মনে আমার কাছে এই জাহিদা বেগমের চেয়ে অসহায় মানুষ আমার চোখে আর তেমন পড়ে। যে বয়সে নাতি নাতনিদের সাথে গল্প আড্ডায় সময় কাটিয়ে দেওয়ার কথা, সে বয়সে কবরের মতো একটি অন্ধকার ঘরে দিন কাটছে আর মৃত্যুর প্রহর গুনছে শতবর্ষী জাহেদা বেগম। বৃষ্টি আর জ্বর আসলেই আতঙ্ক থাকেন, এই জন্য ঘরের সালা ভেঙ্গে চাপায় পরে মারা যাচ্ছে বিদ্যা জাহেদা। নিজের শরীরে যেমন নেই শক্তি, তেমনই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। ৩০ বছর পূর্বে মেঘনার ভাঙনে সর্বত্র হারিয়ে নিঃস্ব হয়ে যান জাহেদা বেগম। পরবর্তীতে একে একে হারান স্বামী, সন্তান ও নিকটবর্তী স্বজনদের। এতে চরম মানসিকভাবে ভেঙে পড়েন এবং হয়ে যান আশ্রয়হীন। আপনার এটা একটা শাড়ি, হ্যাঁ, আপনি সব সময় পরবেন। আর এই হলো জুতা, জুতা দাও, পায়ে দিয়ে দাও জুতা। আচ্ছা, আচ্ছা, আমরা আপনার নতুন ঘরে ঢুকতেছি। বিসমিল্লাহ বললা ঘরের মধ্যে ঢোকেন। আপনার জন্য নতুন খাট, নতুন ঘর, নতুন ল্যাপ তোষক, নতুন বালিশ, সবকিছুই নতুন। কারেন্টের ব্যবস্থা, শরীর স্বাস্থ্য আছে ভালো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা আসলে গত 10 দিন পূর্বে রাজাপুরের জনতার বাজার সংলগ্ন চৌকিদার বাড়িতে আমরা একজন মায়ের সন্ধান পেয়েছি, যার বয়স প্রায় 100-র কাছাকাছি। উনি আজ থেকে 30 বছর পূর্বে এই বাড়িতে আশ্রয় নেন এবং এই বাড়ির যারা বাড়ির মালিক তারা ওনাকে আশ্রয় দিয়েছেন। যারা প্রবাসী আলহাজ আবুল কাসেম ভাই, তাকে আমরা ভিডিও কলের মাধ্যমে এই নারীকে দেখিয়েছিলাম, এই বৃদ্ধ জাহেদা বেগমকে। তিনি জাহেদা বেগমের এই করুণ দৃশ্য দেখে, তার ঘরের অবস্থা দেখে, জাহিদা বেগমের অবস্থা দেখে তিনি আবেগ আপ্লুত হয়েছেন এবং তিনি বলেছেন যে এই জাহিদা বেগমের ঘর এবং ওনার উনি যে খাট, যে চৌকিতে ঘুমাইতেন, চৌকিটা খুবই ভাঙ্গা অবস্থায় ছিল, ঝুঁকিপূর্ণ ছিল। এই চৌকির ব্যবস্থা করার জন্য এবং তাকে চিকিৎসা করানোর জন্য সেই কাসেম ভাইয়ের অর্থায়নে আমরা জাহিদা বেগমের ভোলাতে ডাক্তার দেখিয়েছি এবং মেডিসিন কিনে দিয়েছি। পাশাপাশি তার ঘরের এই আলামিন, মাইন এবং এখানে যারা ছিলেন সবার তদারকির মাধ্যমে ওনার ঘর হয়েছে। এবং আজকে যে ওনার আমরা যেই চৌকিতে বসা আছি, এই নতুন চৌকি, ওনার জন্য ল্যাপ তোষক, বালিশ এবং ইত্যাদি যাবতীয় যা প্রয়োজন আমরা ওনাকে দিয়েছি। পাশাপাশি কাসেম ভাই এই আশ্বাসও দিয়েছেন জাহেদা বেগম যতদিন বেঁচে থাকবেন তিনি জাহেদা বেগমের